প্রতিবাদের একটাই আর কোনো দাবি নাই, জনগণের দাবি, জনগণের দাবি। আজকের অবরোধ জনগণের অবরোধ। বুড়িমারি চলে গেছি, বুড়িমারি থেকে আসার পরে দেখি এই অবস্থায়। এখন এই যে এলাকার ভাইয়েরা ধরছে আর কি, যে কারণে ধরছে সেটা হচ্ছে যে এলাকায় নাকি আপনার বুড়িমারি এক্সপ্রেসের নামে একটা ট্রেন আছে, সেটা নাকি গত 15 তারিখে দেওয়ার কথা ছিল আর কি, আলোচনা আর কি হয়েছিল আর কি, কিন্তু 15 তারিখ পার হয়ে গেছে, ট্রেনটা দেয়নি, যার কারণে ওই সাপেক্ষে ট্রেন না দেওয়াতে আর কি এলাকাবাসী অবরোধ ডাকছে আর কি। আগামী দিনে আমরা অনির্দিষ্টকালের জন্য এই পুরা লালমনিরহাট জেলা রেলপথ রাজপথ গাফিলতি এবং এটা তাদের একটা এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। কারণ এই দেশের সাধারণ জনগণ কিন্তু রেলপথে যাতায়াতকে তারা কমফোর্টেবল মনে করে, নিরাপদ মনে করে, সহজলভ্য। তারপরেও রেল কর্তৃপক্ষ এটা না করার কারণ হচ্ছে যেটা ইতিমধ্যেই আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন, যে মোটর মালিকদের সাথে যারা বিভিন্ন ধরনের বাস বা অন্যান্য যে যাত্রী পরিবহন আছে, সেই পরিবহনের সাথে রেল কর্তৃপক্ষের একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আজকে এই রেল বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু হচ্ছে না। আমরা যারা যাত্রী সাধারণ আমরা আশা করি আগামী 24 ঘন্টার মধ্যে রেল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল 15 এপ্রিল মধ্যে সর্বশেষ তারা বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি রেল স্টেশন থেকে যাতায়াত করবে ঢাকার উদ্দেশ্যে। আমি এই বর্তমান সরকারে যারা রেলের উপদেষ্টার দায়িত্বে আছেন বা রেলের সচিব বা অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, রেলের লালমনিরহাট বিভাগীয় এবং রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের যারা পরিচালক মহাপরিচালক আছেন, আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করি আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা এই এলাকার গণমানুষের, এই এলাকার যাত্রী আদিতবাড়ি পর্যন্ত প্রায় 12-14 লক্ষ যাত্রী সাধারণের এই অনুভূতিকে, এই আবেগ